আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। উম্মে ফজল কালো চাদরের মধ্যে হোসাইনকে নিয়ে রাসূলের কাছে গেছে। খুব খেয়াল করে শুনবেন, কালো চাদরের মধ্যে কাকে নিয়ে? হোসাইন। নাম শুনছেন? হোসাইনের নাম শুনছেন? প্রত্যেক জুম্মায় ইমাম সাহেব দ্বিতীয় খুতবাতে আপনাদের বলে না, সাইদুর শাবাবে আহলে জান্নাহ হাসান হোসাইন, বলে কি বলে না? সে কালো চাদর দিয়ে এইভাবে পেঁচাইয়া রাসূলের কাছে নিয়ে গেছে। নাম হলো মেয়েটার উম্মে ফজল। যা বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ভাগ্য গুণে আপনাকে আর একটা নাতি দান করছে। আর একটা কি দিছে? তার মানে বোঝা গেল আগে একটা কি নাতি হয়েছে, তার নাম কি? একটু হুঁহাও করা লাগবে, তার নাম কি? তো আল্লাহ আপনাকে আর একটা নাতি দিচ্ছে। যেই শুনছে যে আর একটা নাতি, সাথে সাথে রাসূল কান্না শুরু করে দিয়েছে। নবীর সামনে হাজার হাজার সাহাবী বসে আছে, তারা আশ্চর্য হয়ে গেল যে নবীর একটা নাতি হয়েছে। আর নাতির কথা শুনেই নবী কান্না শুরু করে দিলেন। কারণ কি? সাহাবীরা তো সাহস পায় না। সমস্ত সাহাবেরা মাথা নিচু করে চিন্তা করতেছে কান্দার কারণ কি। কারণ হলো নবী হয়তো চাইছিল যে একটা ছেলে হয়েছে আর একটা মেয়ে হবে। আমার ফাতেমার একটা হাসান হয়েছে আর একটা মেয়ে হবে, হোসনিয়ারা হবে। এইরকম হয়তো নবী মনে করছিল। সাহাবেরা মনে মনে এটা চিন্তা করতেছে। কি মনে করতেছেন? একটা ছেলে আর একটা মেয়ে হলে ভালো হয় না? আমার 4টা ভাই, বড় ভাইয়ের ছেলে আছে, মেয়ে আছে। আমার ছোট ভাইয়ের ছেলে আছে, মেয়ে আছে। আমার সবচাইতে ছোটতে ওরও ছেলে আছে, মেয়ে আছে। কিন্তু আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, 3টা মেয়ে দিছে। আমার কিন্তু 2 মেয়ে যখন বড় হয়ে গেছে, বড় 2টাই বিয়ে দেওয়া হয়ে গেছে, তখন আমার বাপ একদিন আমার ঘরের মধ্যে সে বলতেছে, বাবা, আল্লাহ তোকে একটা ছেলে দিবে না? তা আমি বললাম, বাবা, এখন বয়স হয়ে গেছে, 2টা মেয়ে বিয়ে শাদী হয়ে গেল। আমার বাপ বলতেছে, দেখো তো, চেষ্টা করলে আল্লাহ দিতেও পারে। আমি বাবার কথা শুনে চেষ্টা করলাম, আল্লাহ আবার একটা আমার বইয়ের পেটে বাচ্চা দিল। আমার বাপ মা সবসময় দোয়া করলো, আল্লাহ যেন এবার একটা ছেলে দেয়। এমন কি দোয়াই করা করলো, আবার আল্লাহ একটা মেয়ে দিল। এখান থেকে বোঝা গেল যে অনেক বাপ মা চায় যে মেয়ে হয়েছে ছেলে হোক, ছেলে হয়েছে মেয়ে হোক। হয়তো নবী এই মনে করে কাঁদতেছে, কিন্তু নবী যে কি মনে করে কাঁদতেছে, আহারে। কিছুক্ষণ পরে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, উম্মে ফজলের কাছে গেলেন। উম্মে ফজল কালো চাদরওয়ালা বাচ্চাকে যখন নবীর হাতে তুলে দেয়, নবীর চাদরটা মুখ থেকে সরায়, কপাল থেকে সরায় একটা চুমু দিয়ে বললেন, এই গোশতের টুকরাটা আল্লাহ তুমি কবুল করে নিও। যেই নবী বললেন এই গোশতের টুকরাটা আল্লাহ তুমি কবুল করে নিও, সমস্ত সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন দোয়া করলেন? আপনার ছোট নাতিকে আপনি গোশতের টুকরা কেন বললেন? রাসূল বললেন, সাহাবীরা রে, একদিন তোমরা কেউ থাকবা না, আমি নবীও থাকবো না, কিন্তু আমার এই হুসাইন, করে কেন সুবহানাল্লাহ, আমার এই হুসাইন বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া নিজের জীবনকে আল্লাহর রাহে উৎসর্গ করে দিবে। আহা, হোসেন রাদিয়াল্লাহুকে যখন হত্যা করা হলো, মনোযোগ দিয়ে শুনবেন, কারবালার প্রান্তরে তার দেহ পড়ে আছে। আমি আপনাদের বুঝাইতেছি, মুসা নবীর 2 নম্বর, আমার মৃত্যুটা কেবলমাত্র কার জন্যে? আপনারা যারা বসে আছেন, আমাদের মৃত্যুটা কার জন্যে? আল্লাহর জন্য। কারা কারা মরতে চান 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার জন্য ঈমানের উপরে সবাইকে কবুল করো, জোরে করো আমিন। ভাইজান, আল্লাহর জন্য যদি আমরা মরতে চাই, এই নিয়তটা যদি আমাদের কলিজার মধ্যে থাকে, দুনিয়ার কোনো বাতিল আমাদের সামনে দাঁড়াতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কি না? দেহ পড়ে আছে কারবালায়, আর মাথা নিয়ে গেছে দামেস্কে। কোথায় নিয়ে গেছে? দামেস্কে নিয়ে গেছে হোসাইনের মাথা। তখন চেয়ারে বসেছিল ইয়াজিদ, ক্ষমতার চেয়ারে বসেছিল কে?
সবাই নামটা মনোযোগ দিয়ে শুনবেন। নাম কি? আপনারা বলেন তো, আপনাদের এই গোটা এলাকায় মাইকিং করে বলবেন তো, ইয়াজিদ নামের কোনো মানুষ আছে? আছে? আচ্ছা, আপনারা বলেন তো, আপনাদের এলাকায় হোসাইন আছে না নাই? চিন্তা করে দেখেন। তখন এই জিয়াদ নামে একটা পাপিষ্ট হোসাইন রাদিয়াল্লাহর মাথা যখন ইয়াজিদের কাছে দিলেন, একটা গামলাই করবে। বাবা যুবকেরা, এই যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, তোমরাই তো ভবিষ্যৎ। আমরা বুড়ো হয়ে গেছি। বিএনপি যখন ঘরের মধ্যে লুকিয়ে গেছে, জামাত ইসলাম যখন অনলাইনে মিটিং করে, প্রকাশ্যে কোনো অফিস নাই, আদালত নাই, সবাই যখন কেস নিয়ে খালি কোর্টের বারান্দায় বারান্দায় ঘরে, এই সময় তোমাদের মতন 2000 যুবক জীবন দেওয়ার কারণে হাসিনার মতন ফ্যাসিস্ট পলায়ন করছে। তোরে কার কথা ঠিক না? এর যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, আগামীতে দরকার হলে আর একটা 24-এর মতন আন্দোলন আমাদের করা লাগতে পারে। তোরে কার কথা ঠিক না? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনো বাবা। এখন হোসেন রাদিয়াল্লাহর মাথাটা এঁকে গামলাত করে ইয়াজিদের সামনে দিছে। ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল। তোরে গান কি ছিল? লাঠি ছিল। ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকাই দিল। দেহ তো পড়ে আছে কারবালার প্রান্তরে, অসংখ্য ঘোড়া দিয়া দেহটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। এখন মাথা নিয়ে গেছে, সেই মাথার মুখের মধ্যে লাঠি ঢুকায়া ইয়াজিদ তিরস্কার করে বলতে, হোসাইন তুমি শেষ হয়ে গেলে। শুধুমাত্র জিদ করার কারণে তোমার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল, তোমার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল। তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। ইয়াজিদের পক্ষ থেকে হোসেনকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। তুমি যদি ঘরের মধ্যে বসে থাকো, তোমার কোনো টেনশন নাই, তুমি সব চাইতে বড় পীর হবা। সব চাইতে বড় কি হবা? কারণ তোমার নানা কি? বিশ্ব নবী। তোমার বাবা কি? বিশ্ব আলেম। তোমার মা হলো খাতুনে জান্নাত। তোমাকে কেন যুদ্ধ করা লাগবে, আর তোমাকে কেন রাষ্ট্রনায়ক হওয়া লাগবে? খালি ঘরের মধ্যে বসে থাকবে, যা চাবে তাই পাবে। আপনারা বলেন তো, ইয়াজিদের এই কথাই হোসেন রাদিয়াল্লাহ কি বসে ছিল? হোসেন রাদিয়াল্লাহ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের চামচারা, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। দরে কান সুবহানাল্লাহ। তোমরা একটা বলো, একটা বাদ দাও কেন? তোমরা বিশ্ব নবীকে নবী বলবা আর জিয়া রহমানকে নেতা মানবা। তোমরা বিশ্ব নবীকে নবী বলবা আর শেখ মুজিবুরকে নেতা মানবা। এইটা কোনো মুসলমানের কাজ না, এইটা হলো মুনাফিকের কাজ। জোরে বলেন কথা ঠিক না? আমার নেতা, তোমার নেতা। তোমরা আমার নানাকে বিশ্বনবী বলতেছো, তো নেতা হিসাবে কার পাশে ঘুরতেছ? তোমরা আমার বাবাকে বিশ্ব আলেম বলতেছো, কিন্তু আমার বাবা তো শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। প্রত্যেকটা আলেমকে বীরত্বের ভূমিকা পালন করতে হবে, যেটা প্রমাণ করেছে কোরআনের পাখি আল্লামা সাঈদী। কোনো বাতিলের সঙ্গে আপোষ করেনি। 13 বছর জেলের মধ্যে থেকে হাসপাতালে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই। তোমরা আমার বাবাকে বলতেছো বিশ্ব আলেম, আমার বাবা যে বিশ্ববীর, এইটা কইতে কি হয়? তোমরা আমার মাকে বলতেছো খাতুনে জান্নাত। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। শেষ হয়ে গেলে খালি জেদ করার কারণে। আমি কত সুন্দর প্রস্তাব দিছিলাম, আজ তুমি বিশ্ব পীর হয়ে থাকলে, বড় পীর। আজকে তুমি খাজা বাবা হয়ে থাকতা, আর তুমি জেদ করে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে, তুমি আবার ক্ষমতার মসলক দিবে। আজ তোমার কি অবস্থা হলো? মুখের মধ্যে লাঠি দিয়া এই তিরস্কার যখন করতেছে, তখন ইয়াজিদের সামনে অনেক মুসলমান বসে আছে। ইয়াজিদের দরবারে অনেক মুসলমান বসে আছে। সমস্ত মুসলমান এরকম মাথা নিচু করে আছে। ইয়াজিদ যখন হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকাইছে, তখন মুসলমানেরা কি করতেছে?
কথা কয় না কেন? কি করতেছে? মাথা নিচু করে আছে। আমার এলাকার এক ইমাম সাহেবকে বলতে যে হুজুর আমাকে নেতৃত্ব নিয়ে দোয়া করবেন। এখন ইমাম সাহেব ভয়ে কি করবে? দোয়া করতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। বুঝতেছেন না? বিপদত পড়ে গেছে ভাই। এখন হাসানার জায়গায় হাসিনা ছাড়া উপায় নাই। হ্যাঁ, ইয়াজিদের সামনে যতগুলো মুসলমান ছিল সমস্ত মুসলমান মাথা নিচু করে বসে আছে, কারণ তারা জানে মাথা তুলে দেখলেই তার মাথা আউট। আপনারা দেখেননি? কাদেরও দেখেননি? কথায় কথায় খেলা হবে খেলা হবে। কে রে পাগলা, খেলবার গেলে মাজা বল থাকা লাগবে না? আপনারা দেখছেন ওবায়দুল কাদের যখন টেজর তুলতে তখন কিভাবে তুলতে আপনারা দেখছেন? দেখেননি ভাই? দেখেননি? 2-3 জন যুবক টেনে টেনে টেজর তোলে আর ওই মাইক পায় কয় খেলা হবে। খেলবার গেলে মাজার বল থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করে দেখেন, সবাই যখন মাথা নিচু করে বসে আছে এমন সময় 80 বছরের একজন সাহাবী, সুবহানাল্লাহ বলেন, 80 বছরের একজন সাহাবী লাঠিতে ভর দিয়া দাঁড়ায় গেলেন। লিল্লাহু তাকবীর। 80 বছরের একজন সাহাবী লাঠি ভর দিয়ে দাঁড়ায় গেলেন। তার মানে বোঝা গেল কুমুলিল্লাহি কানিতিন, কুমুলিল্লাহি কানিতিন। আল্লাহর জন্য আনুগত্য নিয়ে দাঁড়ানোর কথা কোরআনে আছে না নাই? জোরে কেন আছে না নাই? এই আয়াতটা খালি নামাজের জন্য বলা হয়নি, বাতিলের বিরুদ্ধে দাঁড়ানোর কথাও বলা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। সবাই যখন মাথা নিচু করে বসে আছে, এই লোকটা দাঁড়াবারই পারে না, সে লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় বলতেছে ইয়াজিদ মুখ সামাল করে কথা বলো। ওই সাহাবীর নাম হলো আনাস ইবনে মালিক। দেখেন 80 বছরের বুড়া লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় বলতেছেন ইয়াজিদ মুখ সামাল করে কথা বলো। তুমি যার মুখের মধ্যে লাঠি ঢোকায় তিরস্কার করতেছো তাকে তুমি চিনো? তাকে তুমি চিনো? যদি আজকে চিনতে এরকম। আমি আনাস একাধারে 10 বছর আল্লাহর নবীর খাদেম ছিলাম। একাধারে কয় বছর? 10 বছর আল্লাহর নবীর খাদেম ছিলাম। আল্লাহ নবী ফরজ নামাজটা মসজিদে পড়া ভালোবাসতেন জামাতের সাথে, আর সুন্নত নফল এগুলো নামাজ রাসূল ঘরে বেশি পড়তেন। ঘর যেন কবর না হয়, আপনারাও পড়বেন সুন্নত নফল নামাজ বাড়িতে বেশি বেশি পড়বেন। তো রাসূল একদিন একটা নফল নামাজের রুকুর থেকে সেজদাত গেছে, এমন সময় ওই হোসাইন, যে হোসাইনের মুখের মধ্যে লাঠি ঢুকাইছে, ওই হোসাইন কুত থেকে দৌড়ে এসে নানার পিঠে চড়ে বলতেছে চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আনাস রাদিয়াল্লাহু বলেন ইয়াজিদ শোনো, আল্লাহ নবীর পিঠে চড়ে যখন চল ঘোড়া বলতেছে, আমি আনাস চিন্তা করলাম মস্ত বড় বেয়াদবি হয়ে যাচ্ছে। আমি আস্তে করে আমার জায়গা ছেড়ে নবীর পিঠ থেকে যখন হোসাইনকে আমি নামাবার চাই, এমন সময় আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় এভাবে আমাকে ইশারা করলেন, আমাকে নামাতে নিষেধ করলেন। কিছুক্ষণ পর হোসাইন নিজেই বলতেছে যে ঘোড়া চলে না এই ঘোড়ার পিঠে বসে লাভটা কি? এই বলে হোসাইন যখন পিঠ থেকে উঠে যায়, এমন সময় কিছুক্ষণ পরে নবী নামাজ থেকে মাথা উঠালেন, সেজদা থেকে মাথা উঠালেন, নামাজের সালাম ফিরালে আমি নবীর সামনে গিয়া 2 হাঁটু বরাবর হাঁটু লাগাই বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি কত বড় বেয়াদবি করলো, আপনাকে চল ঘোড়া বললো, আমি পিঠ থেকে নামাবার চাইলাম আর আপনি আমাকে নিষেধ করলেন। রাসূল বলে আনাস রে, তুমি নামানোর আগে আমি হোসাইনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ হোসাইন আপনার পিঠে বসে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। আনাস রাদিয়াল্লাহু বললেন রে ইয়াজিদ, যে হোসাইন নবীরে ঘোড়া বানাইলে আল্লাহ খুশি হয়, সেই হোসাইনের মুখের মধ্যে লাঠি ঢোকায় তুমি তিরস্কার করতেছো। আমি আনাস বলে দিলাম এই হোসাইন কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে,
কিন্তু তুমি ইয়াজিদ ক্ষমতার মস্ততে বসে 2 দিনের ক্ষমতা পাইয়া কামরুল ইসলামকে তুমি কামরুজ্জামানকে ফাঁসি দিবা, 2 দিনের ক্ষমতা পাইয়া মতিউর রহমান নিজামীকে তুমি ফাঁসি দিবা, 2 দিনের ক্ষমতা পাইয়া তুমি কাদের মোল্লাকে ফাঁসি দিবা, তুমি সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দিবা। তুমি মনে করছো তুমি চিরস্থায়ী ক্ষমতায় থাকবা না, একদিন তুমি পৌঁছে যাবা, তোমার নাম গন্ধ পর্যন্ত মানুষ নিবে না। আপনারা বলেন তো 50 বছরের মধ্যে কোনো মেয়ে যদি জন্ম নেয়, ওই মেয়ের নাম কেউ কি হাসিনা রাখবে? কথা কেন হাসিনা রাখবে?